কিন্তু আলিপুর চিড়িয়াখানাটা দেখেন, কিন্তু এর বিপরীতেই আলিপুর অ্যাকোরিয়ামটা আপনারা ঘুরে দেখেন না, তো সেটাই আপনাদের আজ ঘুরে দেখাবো। চলুন। পোশাকি নাম অ্যাকোরিয়াম জুওলজিক্যাল গার্ডেন আলিপুর। সবাই আলিপুর জু অ্যাকোরিয়াম নামেই চেনেন। এখানে বিভিন্ন রকম সামুদ্রিক রঙিন মাছের দেখা পেয়ে যাবেন। তো চলুন এর সম্বন্ধে বিস্তারিত জানি। হ্যালো ফ্রেন্ড, আমার চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আপনারা দেখছেন হামসাফার ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের হামসাফার বাবু। আমরা এখন এসেছি আলিপুরে। এই পিছনে দেখছেন আলিপুর চিড়িয়াখানা। আর আপনারা সবাই আসেন, কিন্তু আলিপুর চিড়িয়াখানাটা দেখেন, কিন্তু এর বিপরীতেই আলিপুর অ্যাকোরিয়াম, মানে অ্যাকোরিয়াম সেন্টার আছে একটা, যেখানে প্রচুর রঙিন মাছ আছে। সেটা আপনারা ঘুরে দেখেন না, তো সেটাই আপনাদের আজ ঘুরে দেখাবো। তো চলুন দেখা যাক। আলিপুর চিড়িয়াখানার ঠিক বিপরীতেই অবস্থিত এই আলিপুর জু অ্যাকোরিয়াম। সামনেই গেট, সেটা দিয়ে প্রবেশ করলেই সামনে পেয়ে যাবেন টিকিট ঘর। টিকিটের মূল্য 2 থেকে 5 বছর পর্যন্ত 10 টাকা, 5 বছরের ঊর্ধ্বে 20 টাকা। খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তো আপনাদের টিকিট কেটে প্রবেশ করতে হবে এবং টিকিট চেক করিয়ে ভিতরে প্রবেশ করবেন। আর ঢুকলেই আপনি সামনে পেয়ে যাবেন থরে থরে সাজানো অ্যাকোরিয়াম ও তার ভিতরে রঙিন মাছ। তো বন্ধুরা, আপনারা দেখছেন সামনেই এই অ্যাকোরিয়াম সাজানো রয়েছে ও তার ভিতরে মাছ রয়েছে। আর ওপরের দিকে সেই মাছের নামগুলো লেখা রয়েছে, তবে কয়েকটা জায়গায় মনে হলো নামগুলো ভুল দেওয়া রয়েছে। তো আমি সম্পূর্ণ স্টাডি করে মাছগুলোর নাম এবং তাদের বর্ণনা দিয়ে দিয়েছি। আপনারা একটু স্লো করে দেখে নিতে পারেন, অথবা পজ করে তাদের বর্ণনাগুলো সম্পূর্ণরূপে দেওয়া রয়েছে, ভালো করে দেখে নিতে পারেন। এখানে মোট 2টো অ্যাকোরিয়ামের ঘর রয়েছে। প্রথম ঘরটাতে আপনি ছোট ছোট মাছগুলো দেখা পেয়ে যাবেন এবং তার পরবর্তী ঘরটাতে আপনি বড় বড় মাছ দেখা পাবেন। আর 2টো ঘরের মধ্যবর্তী জায়গায় একটা কুমিরকে সংরক্ষণ করে রাখা রয়েছে। পিছনে আমি এখন প্রবেশ করে গেছি। এখানে বিভিন্ন রকম মাছ আছে। আর এই পিছনে দেখতে পাচ্ছেন এখানে একটা কুমিরের মানে মমি করে রাখা আছে। তো এই হলো মোটামুটি অ্যাকোরিয়াম। আর এছাড়া আরও পিছনে ছোট মাছটার অঞ্চলটা আমরা পেরিয়ে এসেছি। এবার আমরা বড় মাছের অঞ্চলে প্রবেশ করি। চলুন দেখ। তবে আমাকে যদি নিরপেক্ষভাবে বলতে বলেন, তাহলে বলবো আপনার বাড়িতে যদি অ্যাকোরিয়াম থেকে থাকে বা আপনি মাছ সম্বন্ধে যদি ঘাঁটাঘাঁটি করে থাকেন, তাহলে আমার মনে হয় না এখানে আপনি এসে নতুন কিছু দেখতে পারবেন, কেননা আপনি ঢুকে হতাশ হবেন। আর যদি আপনি মাছ সম্বন্ধে সেরকম অভিজ্ঞতা না থাকে বা আপনাদের বাড়িতে অ্যাকোরিয়াম থেকে না থাকে, তাহলে আপনি এখানে ঢুকতে পারেন। আমার মনে হয় না যদি আপনার বাড়িতে অ্যাকোরিয়াম থাকে 20 টাকা খরচা করে এখানে ঢোকার, কেননা সবই জানা এবং চেনা মাছ আছে এখানে। কিছুটা নতুনত্ব আশা করেছিলাম, তবে আমি দেখতে পেলাম না, এবার আপনাদের ব্যাপার। তবে আমার মনে হয়েছে যে যদি
চিড়িয়াখানায় ঢোকার যে টিকিটটা আছে সেটার সঙ্গে এটাকে কম্বাইন করে দেওয়া হয়। তার জন্য যদি 10 টাকা বাড়াতে হয় তাহলে মনে হয় সেটা খুবই ভালো হয়। যদি এখানে চিড়িয়াখানা কর্তৃপক্ষের কোনো লোক থেকে থাকেন বা দেখে থাকেন তাহলে একবার চিন্তা ভাবনা করে দেখার অনুরোধ রইল। আর দর্শকবৃন্দের কাছে অনুরোধ, আমি যে কথাগুলো বললাম সেগুলো ভুল বললাম কি ঠিক বললাম সেগুলো আপনারা কমেন্টে জানান। আপনাদের কমেন্টের প্রত্যাশী হয়ে রইলাম। Esse cabelinho. Ali se pode. আপনারা দেখে নিলেন এই আলিপুর চিড়িয়াখানার পাশেই আলিপুর অ্যাকোরিয়াম, যেটা সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। আর প্রবেশ মূল্য পড়ে 20 টাকা। আপনারা যদি পারেন, সম্ভব হয়, তাহলে এটাও ঘুরে নেবেন। খুবই ভালো লাগবে। মোটামুটি বেশ কয়েকটা মাছ এখানে আসে এবং তাদের নাম সহ গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। তো এই ছিল আলিপুর অ্যাকোরিয়াম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে দাঁড়াবেন।